নির্বাচনী প্রচার পুরোদস্ত শুরু না হলেও সরগরম রাজ্য রাজনীতি। শাসক দলের বিরুদ্ধে হিংসা ছড়ানোর অভিযোগ তুলে একাধিকবার সরব হয়েছে বিরোধীরা। বিষয়টি নিয়ে ইতিমধ্যে নির্বাচন কমিশনের দ্বারস্থ হয়েছে বিজেপি। তুলে ধরেছে গত নির্বাচনগুলির হিংসার ছবি। ভোটের মুখে চাপ ভালোই টের পেতে শুরু করেছে তৃণমূল। তাই এবার বিজেপিকে আক্রমণ শানাতে গিয়ে বাহুবলী আমদানির অভিযোগ আনলেন তৃণমূল কংগ্রেস মহাসচিব পার্থ চট্টোপাধ্যায়। দিনভর শুধু ধ্বংস করো ধ্বংস করো, দিনভর শুধু কুকথা বলো, দিনভর শুধু বাহুবলী, গণতন্ত্রের উপর বিশ্বাস রেখো না, বাহুবলের উপরে বিশ্বাস রাখো, চরিত্র হনন করো, এই রাজনীতির আমদানি করবার চেষ্টা করছে। গত পঞ্চায়েত নির্বাচনে বিরোধীরা প্রায় মনোনয়নই পেশ করতে পারেননি। সেই স্মৃতি এখনো টাটকা রাজ্যবাসীর। ডায়মন্ড হারবারে যাওয়ার পথে বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডার কনভয়ে হামলার প্রসঙ্গ তুলে বাহুবলী অভিযোগের বাস্তব ছবি তুলে ধরেছেন শুভেন্দু অধিকারী। বাহুবলী কারা দেখাচ্ছে? সর্বভারতীয় ভারতীয় জনতা পার্টির সভাপতি জেপি নাড্ডা আসার দিন আপনারা তো লাইভ করছিলেন, বাংলার লোক দেখছিল ওই বড় বড় ইটের আদলা ইট আর পাথর কিভাবে ফেলেন, তো লোক দেখেছে। মুকুলবাবুর আঙুল ভেঙেছে, কৈলাসজির কোনোই ভেঙেছে, দিলীপ ঘোষের গাড়ি ভেঙেছে, শিবপ্রকাশজির গাড়ি ভেঙেছে, বাকিটা কি রেখেছে? বাহুবলকে কারা আশ্রয় করেছে এটা পশ্চিমবাংলার লোক দেখেছে। বাহুবলী তরজা যখন জমে উঠেছে তখন রাজ্যে শিক্ষা ও স্বাস্থ্য পরিষেবার অগ্রগতি হয়েছে বলে দাবি করেছেন পার্থ চট্টোপাধ্যায়। উচ্চ শিক্ষার জন্য যা করা হয়েছে, আজকে স্বাস্থ্য পরিষেবায় যে ঐতিহাসিক সাফল্য নজর কেড়েছে স্বাস্থ্য সাথী। এসএসসির প্রসঙ্গ তুলে পত্রপাঠ জবাব দিয়েছেন শুভেন্দু অধিকারী। শিক্ষাক্ষেত্রে বেহাল দশার অভিযোগ তুলেছেন তিনি। জেলায় জেলায় প্রাইমারি শিক্ষক নিয়োগ, আজকে পূর্ব মেদিনীপুরের ছেলে পুরুলিয়ায় চাকরি করতে চলে যাচ্ছে ওনার জন্য। তো উনি তো ডিপিএসসি খুলেছেন, পুরুলিয়ার ছেলে মালদায় চলে যাচ্ছে, মালদার ছেলে আলিপুরদুয়ারে চলে যাচ্ছে, ডিপিএসসি উনি তুলেছেন। উনি এসএসসি নিয়োগ বন্ধ করেছেন 14 সালে। আগে উনি শিল্পকে ডুবিয়ে শিক্ষামন্ত্রী হয়েছেন। 14 সাল থেকে 7 বছর এসএসসি নিয়োগ হয়নি। 70 লক্ষ 80 লক্ষ ছেলে মেয়ে পরীক্ষার্থী দেয়। একদিকে স্বাস্থ্য পরিষেবা নিয়ে নিজেদের প্রশংসা করতে ব্যস্ত শাসক দল, তখন তাদের বিরুদ্ধে ছাড়েনি বিজেপি ও বামেরা। বাংলাকে মমতা ব্যানার্জির চাইতে আর কেউ কি বেঁচিয়ে দিতে পারবে? বাংলা ইতিমধ্যেই মমতা ব্যানার্জি, পার্থ চট্টোপাধ্যায় বা ওদের যে তৃণমূলের মন্ত্রিসভা বর্তমানে কাজ করছে তাদের হাত ধরে পেরোতে শুরু করেছে, পিছোতে শুরু করেছে, আর নতুন করে পেছাবার কোনো জায়গা নেই। স্বাস্থ্যসাথী হচ্ছে একটা ইন্স্যুরেন্স বেসড প্রাইভেটাইজেশনের প্রোগ্রাম, বেসরকারি চিকিৎসা ইন্স্যুরেন্স বেসড। রাজ্যের সরকারি স্বাস্থ্য এবং শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করে শিক্ষা এবং স্বাস্থ্যে বেসরকারি কর্পোরেট সেক্টরকে পৌঁছে দিচ্ছেন, তাদের হাতে তুলে দিচ্ছেন, সর্বনাশ করছেন এই সরকার। গত নির্বাচনগুলিতে বাহুবলীদের দাপট দেখেছে রাজ্য। বিশেষ করে পঞ্চায়েত নির্বাচনে প্রার্থী দাঁড় করাতে পারেনি বিরোধীরা। এমন পরিস্থিতিতে সেই বিরোধীদের দিকে বাহুবলী আমদানির অভিযোগ। এমন প্রেক্ষিতে বাস্তব ঘটনা সামনে এনে তৃণমূলের অভিযোগ খণ্ডন করেছে বিজেপি। ব্যুরো রিপোর্ট, ক্যালকাটা টেলিভিশন নেটওয়ার্ক।